তাহলে প্রেজেন্ট দুনিয়ায় যে হানাহানি, মারামারি, হিংসা, রক্তপাত এগুলো কিছুই হতো না। এগুলো হয় কেন? স্বার্থপরতার কারণে। আর আমরাও এখন স্বার্থপর হয়ে গেছি। আগে নিজের স্বার্থ, ঠিক না? পরেরটা হোক আর না হোক, আমারটা দরকার। সেজন্য হাজরিন, এত রক্তপাত। আজকের আমেরিকা রক্তপাত করে কেন? তার স্বার্থে, নিজের স্বার্থ রক্ষায় এক মুসলমানের কাছে পাহারার দায়িত্ব নেয় যে আমরা পাহারা দিব, আমাদের কিছু দিবে। আরেক মুসলমানকে অন্য মুসলমানের পিছনে লেলিয়ে দেয়। এর একটাই কারণ, স্বার্থ। সেজন্য হাজরিন, এই স্বার্থপরদের ঠান্ডা করতে হলে, যেমন কুত্তারে একটা হাড্ডি দিলে খুশি, আমেরিকাকে এরকম হাড্ডি দিয়ে বসায় রাখা দরকার। হাড্ডি তো কেউ দেয় না, সবাই নিজের স্বার্থে। আর কোরআনের শিক্ষা স্বার্থপরতা নয়, পরার্থপরতা। নিজের জন্য নয়, আরেকজনের জন্য। সুবহানাল্লাহ। এখন ইসারটা কি? ইসার অর্থ প্রাধান্য দেওয়া। নিজের বিশেষ প্রয়োজন, নিজেরই দরকার, নিজের দরকারের উপর তার ভাইয়ের দরকারকে প্রাধান্য দেওয়াই হচ্ছে ইসার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আল্লাহ তাআলা উত্তম একটি চরিত্রের শিক্ষা দিলেন। তারা নিজেদের অধিকারের উপর প্রয়োজন থাকার পরেও অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের সাবাবুন নুজুলে এসেছে। কেন এই আয়াত নাজিল হলো? ইমাম বুখারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এনেছেন, আল্লাহর হাবিবের কাছে এক ক্ষুধার্ত এলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব ক্ষুধা লেগেছে। আল্লাহর হাবিব তো ক্ষুধার্তের নবী, পুরো জাহানের সমস্ত মানুষের নবী, সবার জন্য আমার নবী রহমত। আমার নবীর একটা আদব ছিল, আল্লাহর হাবিবের কাছে কেউ কিছু চাইলে রাসূলুল্লাহ তারে খালি ফিরাতেন না। সুবহানাল্লাহ। তাহলে তার উম্মতরাও এই গুণটা নিবে, তার কাছে কেউ চাইলে সে খালি ফিরাবে। যদি নাও দিতে পারে, সে যেন মাথায় হাত দিয়ে তাকে ফিরিয়ে দেয়। আল্লাহর হাবিব ফাআরসালা ইলা নিসাইহি, তার স্ত্রীদের ঘরে পাঠালেন। আল্লাহর হাবিবের স্ত্রীদের ঘরে কোনো স্ত্রীর ঘরে কিছুই নেই, সব স্ত্রীদের ঘর খালি। পেয়ার হাজিরিন, অথচ আল্লাহর হাবিবের স্ত্রীদের কোনো অভিযোগ ছিল না। আর আমাদের সব আছে, অভিযোগেরও শেষ। চাল আছে, থাকতেই বলে চাল লাগবে, ঠিক কিনা?
ডাল আছে, ডিম আছে, সব আছে, ফ্রিজ ভরা আছে, 1 সপ্তাহ খাওয়া যাবে, আগেই সিগন্যাল দেয় লাগবে। আর আমার নবীর ঘরে কিছু নেই, অভিযোগ। এই ঘরটাই তো জান্নাতের ঘর, যেই ঘরে অভিযোগ থাকে না ওই ঘরটাই দুনিয়ার জান্নাতি ঘর। আল্লাহর হাবিব ক্ষুধার্ত মানুষটিকে এইভাবে ছেড়ে দিবেন, আমার নবী সাহাবীদের উপর বিষয়টা ছাড়লেন, কাউকে বাধ্য করলেন না। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আমার এই মেহমানকে মেহমানদারি করবে আজ রাতের জন্যে? আল্লাহর হাবিবের এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। অনেক রিওয়ায়াতে এসেছে তার নাম হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়ালেন। আল্লাহর হাবিব বলেন, আমার এই মেহমানকে যদি মেহমানদারি করো, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাদের রহমত দিবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, আমার নবীর মেহমানকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাসায় মেহমানকে খাওয়াতে পারবে কি পারবে না ওই চিন্তাও তার মনের মধ্যে নাই, ইসার করবে সে। স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রীকে বললেন, জানো আমার সাথে কে এসেছে? দয়ফু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের মেহমান। সুবহানাল্লাহ। স্ত্রী যাতে ঠান্ডা থাকে এই জন্য নিসবত করলেন আমার নবীর সাথে, জানো আমার সাথে কে এসেছে? আমার নবীর মেহমান এসেছে। আমার নবী বলেছেন, তার মেহমানকে যদি কেউ মেহমানদারি করে, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাদের রহমত দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, আল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, আল্লাহর কসম আমার ঘরে আমার সন্তানদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। ঘরে যতটুকু খাবার আছে ওই যে আমার ছোট সন্তানগুলোর জন্যে। এই খাবার তো মেহমানের সামনে দিলে, আমরা যদি মেহমানদের সাথে বসি, মেহমান বেইজ্জতি হবে, আমরা বেইজ্জতি হব, আমার নবী বেইজ্জতি হয়ে যাবে। হযরত আবু তালহা বুদ্ধি শিখিয়ে দিলেন, দেখেন হাজিরিন, নিজের বাবা মা সন্তানকে না খাওয়াইয়া নিজে খায় না। আল্লাহর হাবিবের মহাব্বতে আবু তালহা কি বললেন? আগে সন্তানগুলোকে ঘুম পাড়ায় দাও, তাদের না খাওয়াইয়া ঘুম পাড়িয়ে দাও, তারা যেন ঘুমিয়ে যায়। এরপর পূর্ণিমার আকাশ তুমি বাহানা করে প্রদীপটি নিভিয়ে দিবে। আলো যখন নিভে যাবে, ওই চাঁদনি রাতে আমি মেহমানের সাথে বসে যাব। এরপর আমি খাবারের অভিনয় করব, আমার মেহমান খাবে। সন্তানের খাবার কার মুখে দিচ্ছে, আর আমরা বাবা মা সন্তানকে খাবারের জন্য কত দেওয়ানা হয়ে যাই, ঠিক না? অনেক দেওয়ানা হয়, হুজুর আমার ছেলে খায় না, ফু দেন, কেন খায় না? আর রসুলের জন্য, মেহমানের জন্যে নিজের সন্তানের খাবার মেহমানকে দিলেন, সন্তানদের ঘুম পাড়িয়ে দিলেন। এই ঘটনা চাঁদনি রাতে এই দুইজন আর মেহমান ছাড়া আরেকজন কে জানেন? আল্লাহ জানেন। মেহমানকে খাবার খাইয়ে দিলেন। ফজরের সময় আবু তালহা যখন মসজিদুন নববীতে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই আনসারি সাহাবীকে দেখে আল্লাহর হাবিব বললেন, গত রাতে আমার আল্লাহ তোমাদের অ্যাক্টিভিটি কার্যক্রম দেখে এক বর্ণনায় এসেছে আল্লাহ হেসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ হেসেছেন। আরেক বর্ণনায় আল্লাহ খুশি হয়ে গেছেন। আয়াত নাজিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনের গুণ বর্ণনা করলেন, আনসারদের প্রশংসা করলেন যে প্রকৃত মুমিন তো তারাই যারা নিজেদের অধিকারের উপর আরেকজনের অধিকার প্রাধান্য দেয়। তাহলে হাজিরিন, নিজের অধিকারের উপর আরেকজনের অধিকার প্রাধান্য দেওয়া, এটা আল্লাহর জান্নাতে যাওয়ার মতো একটা ভালো কাজ। সুবহানাল্লাহ। তা কাজেই আমাদেরকে স্বার্থপর হওয়া যাবে না, আমাদেরকে অন্যের জন্য স্যাক্রিফাইস করার ব্যক্তি হতে হবে। কিন্তু আমরা তো স্বার্থপর। হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তবারি এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ইয়াকুলু ইউতুনাল মুহাজিরিনা আমওয়ালাহুম ইসারান লাহুম বিহা আলা আনফুসিহিম। যে মুহাজিরদের ব্যাপারে তাফসীর তবারিতে এসেছে, আয়াতটি নাজিল হয়েছে মুহাজিরদের ব্যাপারে। যখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আনসারদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন ওই মুহাজিরদেরকে মদিনার সাহাবীরা, আনসার সাহাবীরা নিজেদের সম্পত্তি তাদেরকে দান করেছেন। আনসাররা চিন্তা করেছেন, এ হলো আমার ভাই, মক্কায় এর তো সম্পদ ছিল, স্ত্রী ছিল, সব কিছু ফেলে দিয়ে আমাদের কাছে এসেছে, এখন তো তার কিছুই নাই এই মদিনায়। পেয়ার হাজিরিন, আনসাররা তো ভালো আচরণ করেছে মুহাজিরদের সাথে। মুহাজিররা বলতে বাধ্য হয়েছে, স্ত্রী সন্তান রেখে, সম্পদ রেখে আমরা যখন মদিনায় ছিলাম, মদিনার সাহাবীদের ভালোবাসায় মক্কার অভাব আমাদের মনে হয় নাই। কারণ তারা সব কিছুতে নিজের উপর আমাদেরকে প্রাধান্য দিত। আল্লাহর হাবিব একজন মুহাজির একজন আনসারের সাথে বন্ধুত্ব করে দিলেন। এই আনসারের দোস্ত এই মুহাজির, এই মুহাজিরের দোস্ত এই মুহাজির। হযরত আব্দুর রহমান ইবনে আউফ থেকে এক বর্ণনা এসেছে, তিনি বলেন আল্লাহর হাবিব আমাকে সাদ ইবনে রাবির সাথে আমার বন্ধুত্ব করাই দিলেন। এই সাদ ছিল আনসারদের মধ্যে সবচেয়ে ধনী। সাদ আমাকে বলল, ও আব্দুর রহমান ইবনে আউফ, কোনো টেনশন করো না, ভয় করো না, আমি হলাম সবচেয়ে বেশি সম্পদের মালিক। যাও, আমার সম্পদ থেকে আমি তোমাদের অর্ধেক সম্পদ দিয়ে দিব। আমার দুইজন বউ আছে, আমি একজন বউ তালাক দিব, ইদ্যত পালন করাবার পর আমার সেই বউকে তুমি বিয়ে করবে। এরকম দেয়নি কেউ কারো বউরে? তো তুমি তো আমার ভালো দোস্ত, বিয়ে করো নাই, বিয়ের জন্য হতাশ, মেয়ে পাও না, তা আমার দুইটা বউ, একটা তোমারে দিলাম, দেয় কেউ? আর তারা কি ভালোবাসে যে ভাই তুমি মক্কা ছেড়ে আমাদের শহরে এসেছো, তা আমার তো দুই বউ, আমি একটা তালাক দিব, ইদ্যত পালনের পর তোমার সাথে বিয়ে দিব। হাজিরিন,
আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন? বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। না, তোমার সম্পদও লাগবে না, তোমার বউ লাগবে না, আল্লাহ তোমার বউয়ের ভিতরে বরকত দেখ, সম্পদে বরকত দেখ। আইনা সুকুকুম, তোমাদের বাজার কোথায়? তিনি তো ব্যবসায়ী ছিলেন। আমার কিছুর দরকার নাই, তোমাদের বাজার দেখিয়ে দাও, আমি তোমাদের বাজারে ব্যবসা করব। আমার কিছু নাই, আমার সব হবে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। বনু কাইনুকার বাজার দেখিয়ে দিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ পনির কিনলেন, ঘি কিনলেন। এরপর মদিনার বাজারে তিনি বিক্রি করতে লাগলেন, লাভ হতে লাগলো। এমন অবস্থা হলো তার সম্পদের আর অভাব হলো না। ওই আনসারি মেয়ে বিয়ে করে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তোমার স্ত্রীকে কি মহরানা দিয়েছ? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, খেজুরের দানা পরিমাণ স্বর্ণ তাকে মহরানা দিয়েছি। তোমার বউ লাগবে না, সম্পদও, তুমি যে এই কথা বলছো, তোমার নিজের উপর তুমি আমাকে প্রাধান্য দিয়েছ, আমি খুশি হয়েছি, বাজার দেখিয়ে দাও। তাহলে হাজিরিন, এরাই হচ্ছে মুমিন, যারা নিজেদের অধিকারের উপর আরেকজনের অধিকারকে প্রাধান্য দেয়, স্বার্থপর নয়, পরার্থপর। তারা নিজের জন্য নয়, অন্যের জন্য তারা সব কিছু স্যাক্রিফাইস করতে পারে। সুবহান। তো কাজেই আমাদেরকে এইরকম হওয়া উচিত। আমরা যদি একজনকে দয়া করি, আল্লাহ রাসূল বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, তোমরা দয়া করো তাহলে আল্লাহ তোমাদেরকে দয়া করবে। তোমরা যদি দুনিয়ার মানুষকে দয়া করো তাহলে আকাশের রব তোমাদেরকে দয়া করবে। তাহলে আমাদেরকে দয়াশীল হতে হবে, অন্যের জন্য কাজ করতে হবে, অন্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। পেয়ার হাজিরিন, এই যে ইসার, এটা অনেকের মতে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে রক্তের টানে স্বভাবজাত স্যাক্রিফাইস, যেটা আমাদের বাবা মারা করে সন্তানের জন্য। বাবা ভালোটা পড়ে না, সন্তানকে পড়ায়, ঠিক না? দেখবেন ঈদের দিন ছেলেও ঈদগায়, বাপও ঈদগায়। ছেলের জুতা নতুন, ছেলের জামা নতুন, বাপের স্যান্ডেল ছিঁড়া জামা। তো বাবা ইনকাম করে, তো বাবা ভালোটা পড়তে পারতো না? ভালোটা পড়ে না, সন্তানকে পড়ায়, নিজের অধিকারের উপর সন্তানের অধিকার প্রাধান্য দেয়। পেয়ার হাজিরিন, আমাদের মায়েরা এরকম, নিজে ভালো খায় না, সন্তানের জন্য ভালো খাবার বানিয়ে রাখে। হাদিসের কিতাবে এসেছে, আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একদিন আমার ঘরের দরজার সামনে এক মিসকিনা, এক মহিলা ক্ষুধার্ত সাহায্য প্রার্থী এসে দাঁড়ালেন। তার দুই পাশে তার দুইটা মেয়ে বাচ্চা নিয়ে তিনি এসেছেন। হযরত মা আয়েশার কাছে খাবার প্রার্থনা করলো, আমাদের কিছু খেতে দেন। হযরতে মা আয়েশা তো ক্ষুধার যন্ত্রণা বুঝতেন। দিনের পর দিন আল্লাহর হাবিবের ঘরে খাবার ছিল না, আল্লাহর হাবিবের ঘরে আগুন জ্বলতো না। আল্লাহর হাবিবের স্ত্রী মা আয়েশা তো এরকম অভাব ফেস করেছেন। যখন দুইটা বাচ্চা নিয়ে এক ভিক্ষুক মহিলা খাবার চাইল, মা
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে বড় দয়া হলো। তিনি 3টা খেজুর বের করলেন, 3টা খেজুর মায়ের হাতে দিলেন। মা বন্টন করলেন, 2 মেয়েকে 2টা খেজুর দিলেন, আরেকটা নিজের কাছে রাখলেন। সন্তানগুলো খেজুর মুখে ঢুকাই নিলেন। এরপর মা যখন খেজুরটা খাবে, সন্তানরা বায়না করলো, মা ওই খেজুরটা আমাদের দেন। প্রিয় হাজিরিন, বলেন তো দুনিয়ার কোনো মা কি এই সময় আর খেজুর খেতে পারবে? 2টা খেজুর মাঝখান থেকে 2 টুকরা করলেন। 2 সন্তানের হাতে 2 টুকরা খেজুর দিয়ে মা তিনি আর খেজুর খেলেন না। মা আয়েশা বুঝলেন খুব ক্ষুধা লেগেছে। আমাদের মা বলেন, ফাআজাবানি শানুহা, আমি এই নারীর এই কাজটি দেখে অবাক হয়ে গেলাম। মায়ের সন্তানের প্রতি যেই ঈসার যেই প্রাধান্যতা, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার ঘরে যখন রহমতের নবী ঢুকলেন, আমি আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক ক্ষুধার্ত নারী তার 2 সন্তান নিয়ে এসেছিল, খেজুর দিয়েছিলাম। ওই নারী যখন সন্তানদের খেজুর দেওয়ার পর নিজে খেজুর খাবে, সন্তানগুলো মায়ের খেজুরটা চেয়ে বসলো। মা খেজুর না খেয়ে সন্তানকে খাওয়াই দিলেন। কি বলেন, এইরকম মা আছে কিনা বলেন? এটা তো মায়েদের স্বভাব। আল্লাহর হাবিব বলল, তাহলে এই মা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে প্রবেশ করল। দেখেন, রক্তের টান স্বভাবজাত, স্যাক্রিফাইস রক্তের টানে। এই যে সন্তানের প্রতি বাবা মার যেই স্যাক্রিফাইস হয়, এই স্যাক্রিফাইসের বদৌলত আল্লাহর কাছে জান্নাত। কিন্তু আমরা সন্তানরা বাবা মার জন্য কি করি বলেন? বাবা মা বয়োবৃদ্ধ হলে বাবা মার কণ্ঠ আমাদের ভালো লাগে না, ঠিক না? অথচ এই বাবা মা আপনার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য নিজের জীবনকে জলাঞ্জলি দিয়েছেন। প্রবাদ জীবনে থেকেছেন কত বাবা মা, যুগের পর যুগ কাটিয়েছেন সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে দেবার জন্যে। অথচ টুনাটুনি 2 জন 6 লোকমা খাবার হলেই তাদের সংসার চলে যেত। এই পরিশ্রম তো বাবা মা সন্তানের জন্যই করে থাকে। কি বলেন, করে না? অথচ ওই সন্তান বাবা মার প্রতি ঈর্ষা করতে পারে না। বাবারে 100 টাকা দিতে গেলে বউয়ের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হয়, বউয়ের পারমিশন লাগে। বাবার 100 দিব, তোর 100টা জুতার বাড়ি দেওয়া দরকার। প্রিয় হাজিরিন,